বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির শীর্ষ পদ এখন আনুষ্ঠানিকভাবে শূন্য। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন থেকে দলের পূর্ণাঙ্গ চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। যদিও দলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা গণমাধ্যমকে বলেন, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তারেক রহমানই এখন দলের চেয়ারপারসন। তবে কৌশলগত কারণে এবং শোকাতুর পরিস্থিতির কথা বিবেচনা করে এখনই তা আনুষ্ঠানিকভাবে প্রচার করা হচ্ছে না। বর্তমানে 3 দিনের রাষ্ট্রীয় শোক ও দলীয়ভাবে 7 দিনের শোক পালন করা হচ্ছে। এই পরিস্থিতিতে পদবি নিয়ে তাড়াহুড়ো না করে স্থায়ী কমিটির আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। 1984 সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়ে টানা 41 বছর এই দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। 2018 সালে তিনি কারাগারে যাওয়ার পর থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। বিএনপি গঠনতন্ত্রের 7 গ ধারা 3 নম্বর উপধারা অনুযায়ী যদি কোনো কারণে চেয়ারপারসনের পদ শূন্য হয়, তবে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী চেয়ারপারসন নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। এই বিধির কারণে তারেক রহমানের নতুন দায়িত্ব গ্রহণে আলাদা কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। তবে এখনও সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই উল্লেখ করা হচ্ছে। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।